জুলাই 26 তারিখ থেকে তার এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। ও শহীদ রমিজউদ্দিনের পরীক্ষার্থী ছিল। আমার আব্দুল্লাহ 5ই আগস্ট মারা যায় উত্তরাতে গুলিবিদ্ধ হয়ে। সবচেয়ে কষ্টের কথা, আমার 2টা সন্তান, আমার আব্দুল্লাহ বড় ছেলে এবং আমার ছোট ছেলের নাম জিসান। আমার আব্দুল্লাহ মারা যাওয়ার 14 দিন মাথায় 19শে আগস্ট আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, তাও সেটা 3rd স্টেজে। আমার ছোট ছেলের বয়স হচ্ছে 14 বছর। আমার ছোট ছেলের অলরেডি 18টা কেমো এবং 32টা রেডিও গেছে। বিগত 2 মাসে আমার ছেলে 2টা সার্জারি হয়েছে। আমি না বললেই না এই সময়। এবং আরেকটা কথা, এপ্রিল মাসের 18 তারিখে আমার হাজব্যান্ড ব্রেন স্ট্রোক করে মারা গেছে। আমার পাশে থাকার মতো শুধু আমার ছোট ছেলেই। আমার এই ছোট ছেলেকে নিয়ে চলার জন্য, ট্রিটমেন্ট করার জন্য আমরা বিএনপির পরিবার সম্পূর্ণ দায়ভার বহন করছে। আমি হয়তো আপনাদের বুঝে বলতেই পারবো না তারা আমার পাশে কিভাবে ছিল। টাকা দিলেই হয় না, খোঁজ খবরও নিতে হয়। টাকা দেওয়া থেকে শুরু করে হসপিটালে যায় জিসানকে দেখা, A to Z। এবং একটা ক্যান্সার রোগীর কি পরিমাণে খরচ হয়। আমার একটা কেমোর জন্য 49,000 টাকা পে করতে হয়েছে। 49,000 টাকা, মাসে 2টা কেমো গেছে। আমি হয়তো আপনাদের বলে বুঝাইতেই পারবো না। আমার জিসান উপরে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আছে। বাকিটা হচ্ছে আমরা বিএনপির পরিবারের মিল্লাত ভাই, মিথুন ভাই, রোমান ভাই এবং সর্বশেষ আমার স্বীকার করতে হবে তারেক রহমানের কথা এবং তার আম্মুর কথা। উনি পার্সোনালি সেকেন্ড অপারেশনের 2 দিন আগে আমাকে ডাইকা নিয়ে উনি আশ্বস্ত করছে সামনেও জিসানের যতটুকু লাগে ওনারা সব সময় আমার পাশে থাকবে। আমি সরকার থেকে এই পর্যন্ত আমার জিসান বাবদ, আমি আবারও বলতেছি, আমি আমার জিসান বাবদ 4 আনা পাইনি। অথচ আমাকে 3বার, গত নভেম্বর থেকে এই পর্যন্ত 3বার সচিবালয় নিয়ে দাঁড়া করায় রাখছে। উনি আমাকে স্বাস্থ্য উপদেষ্টায় স্পষ্টভাবে জিজ্ঞেস করছে আমি কি চাই। আমি শুধু বলছি আমার ছেলের অপারেশনগুলো যেন উনি দেশের বাইরে করে। উনি আমাকে আশ্বস্ত করছে জিসান এটা পায় না, জিসানের জন্য বেস্ট ডাক্তার, বেস্ট হসপিটাল উনি প্রোভাইড করবে। আমি ওনাকে না হলেও 100 বার নক করছি, উনি আমার নকের রিপ্লাই দেয় নাই। সেকেন্ড অপারেশনের আগে নিয়ে উনি আমাকে 7 ঘন্টা সচিবালয়ে বসায় রাখছে। লাস্ট উনি বলছে উনি আমাকে পিজি হসপিটালের প্রথম 3টা টাকা ব্যাক দিবে। পরে আমি বলছি ওইটাও আমার লাগবে না, আমার ওই প্রথম 3টার টাকাও লাগবে না। যেহেতু আমার ছেলে ট্রিটমেন্ট আমি ইনশাল্লাহ 80% শেষ করে ফেলছি, ওই 3টা টাকা আমার লাগবে না। আমার ছেলে রক্তের উপর দাঁড়ায় তোমরা আজকে বিদেশে ট্রিটমেন্ট নাও, তোমরা আজকে উপদেষ্টা হওয়া, আমাদের খবর নাও না। ওরা যে কি করবে সেটা আমরা ভালো করেই জানি। আমি সবার কাছে অনুরোধ করতেছি, এই সরকার আমাদের জন্য কিচ্ছু করবে না, আমাদের চিন্তা ভাবনা আমাদেরকেই করতে হবে। তবে এতটুকু বলতে পারি, আমার পাশে বিএনপির মতো কোনো রাজনৈতিক দল ছিল না। আমি আবারও স্পষ্ট করতেছি, আমার পাশে বিএনপির পরে যদি কেউ বিন্দুমাত্র সাহায্য করে থাকে, ইনকলাব মঞ্চের হাদিব আমাকে প্রথম অপারেশনে একটু সাহায্য করছে। কারণ আমি মার্চের 1 তারিখে যে বক্তব্যটা দিছিলাম সেটা নিয়ে অনেক কিছু হয়েছে। আমি সার্জিস, হাসনাত 2 জনকে আবারও উল্লেখ করে বলতেছি, কারণ সার্জিদের সাথে আমার 4 থেকে 5 দিন দেখা হয়েছে। সার্জিত আমার বাসায় গেছে, এর জন্যই আমি সার্জিতকে নক করছি, কিন্তু সার্জিত আমাকে নকে কোনো রিপ্লাই দেয় নাই। কিন্তু সে আমাকে আশ্বস্ত করছিল আন্টি জিসানের জন্য আমরা ব্রেস্টটা করব।